হ্যালো বন্ধুগণ, অনেক অনেক স্বাগতম আমার নতুন চ্যানেলে অঞ্জলি পূজা ভ্লগ। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এর আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে দেখাচ্ছিলাম যে বাবার বাড়ি যাচ্ছি। তো আমি বলেছিলাম বিরিয়ানির ভিডিওটা দিব, অনেক সহজ, সবাই করতে পারো। আমি অনেক সহজ টেকনিকে করেছি, তো সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক। এই যে আমার বোনু পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে দিয়েছে। এবার এগুলো বেরেস্তার জন্য ভালোভাবে ভেজে নেব। বেরেস্তার পরে আলুগুলোকে ভেজে নেব। আর এই যে আর একটা জিনিস দেখবে, আমাদের ডিস্কো ডিজাইনের কড়াই। অ্যাকচুয়ালি সবাই হবে এটা। কড়াইয়ের নিচে তেল পড়ে গেছে, তার জন্য কড়াইটা অটোমেটিক ঘুরে যাচ্ছে। তার জন্য পেঁয়াজগুলো বেশি ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এই টেকনিকটা করতে পারো, বেশ ভালোই লাগে। আর এই যে বেরেস্তাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। বেরেস্তাগুলোর মধ্যে নামানোর পরে লবণ দিয়ে দিবে, তাহলে এগুলো কুড়কুড়ো হয়ে থাকবে। এই জিনিসটা আমিও জানতাম না, আমি একটা ভিডিওর মাধ্যমেই জানলাম। যেটা জানি না সেটা জানি না, স্বীকার করতে কি অসুবিধা? অনেকে বলবে কেন তুমি ভিডিওটা দিয়েছো, তুমি জানতে না কেন? সবার সব কিছু জানে না, তার জন্য আস্তে আস্তে শিখে নিতে হয়। কোনো মানুষই সব কিছু শিখে থাকে না, অল্প অল্প করে শিখে নিতে হয় সময়ের সাথে, বয়সের সাথে। এই যে যেমন ধরো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, এটার ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না, কোনো কিচ্ছু নয়। আমি মোবাইল দেখে ভিডিওস দেখে দেখে শিখে একটু একটু করে শিখে শিখে করছি। যেটুকু করছি করছি, তো চেষ্টা তো করছি। চেষ্টা করলেই তো সফল হওয়া যায়, তাই না? আর এ দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে এই যে মশলাগুলো রেডি করে রেখেছি, মশলাগুলো দিয়ে কষাবো। অনেকে দেখি চিকেন মশলা সব একসঙ্গে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেয়। আমি মশলা দিই না, কেন জানি না, আমার ভালো লাগে না, একটু কেমন লাগে। তার জন্য আমি মশলাটা চিকেন কষানোর টাইমেই দিই। আর এই যে চিকেনের মশলাটা, মশলার মধ্যে আছে আদা বাটা, জিরা বাটা একটাতে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, একসঙ্গে মিক্সিং করে আছে। আর একটু টক দই নিয়েছি, এগুলোকে ভালোভাবে ফ্যাটিয়ে তারপরে চিকেনটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। বেশিক্ষণ কষাতে হবে না, সেদ্ধ হয়ে গেলেই হবে। অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে ভাতগুলো নামিয়ে নেব। আর এই দেখো জলটা আমি বসিয়ে দিয়েছিলাম আগে। এই জলটার মধ্যে এবার গোটা মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে বিরিয়ানি মশলা, চাইলে পরে বিরিয়ানি মশলা দিয়ে দেয়। এটার মধ্যে জায়ত্রী, জায়ফল, স্টারটা নিয়ে নিই। আর গোটা গরম মশলা আর কি থাকে, এলাচ থাকে, লবঙ্গ থাকে, অনেক রকমেরই থাকে। আর এই যে চালগুলো দিয়ে দিয়েছি, চালগুলো গোটা গরম মশলা দিলাম, চাল দিলাম, চালে তারপরে একটু পরে লেবু দিয়ে দিচ্ছি, কারণ লেবু দিলে ভাতগুলো না শক্ত শক্ত হয়ে থাকে, তার জন্য লেবু দিয়ে দিলাম। তারপর ওপর থেকে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে পরে চালগুলো চিপে চিপে লেগে যাবে না, ঝরঝরা হয়ে থাকবে। তোমরা বিরিয়ানি করলে পরে লেবুর রস দিবে অল্প পরিমাণে, আর একটু করে ঘি দেবে, দেখবে চালটা আরও সুন্দর হয়ে থাকবে। একদম রেস্টুরেন্ট মতো চালগুলো একদম ঝরঝরা হয়ে থাকবে বিরিয়ানিটা। আর এই যে এদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও মোটামুটি হয়ে গেছে। দিয়ে তারপরে এবার লেয়ারগুলো করব, এগুলো দুটোই নামিয়ে নিব, নিচে বসে করব, ভালো হবে তার জন্য। আর আমি চিকেনটায় কোনো জল দিইনি, এই যে বাটি ধোয়ার জলটা পর্যন্তও দিইনি, যেটুকু চিকেন থেকে জল বেরায় মশলা কষতে করতে ওই জলের মধ্যে হয়ে যাচ্ছে, এক্সট্রা আমি কোনো জল দিইনি। তাও দেখো কি সুন্দর হয়ে গেছে চিকেনটা, বেশ সেদ্ধ হয়ে এসছে, একদম সুসেদ্ধ। আর এটা বেশ ঠিকঠাক সেদ্ধ হয়েছে, না তো আর একটু সেদ্ধ করলে তখন বিরিয়ানির ভাপে একটু হবে, তখন আরও বেশি গলে যাবে, তখন চিকেনগুলো না ভেঙে ভেঙে যাবে। আর এই যে আমি বিরিয়ানির লেয়ার করতে বসে গেছি। উপর থেকে ভিডিও করে দিচ্ছে। প্রথমে চালটা দিতে হবে, তারপরে উপরে বেরেস্তা দিয়ে দিবে চালের উপরে, তারপরে আতর, তারপরে গোলাপ জল, বিরিয়ানি মশলা দিয়ে উপরে চিকেনটা দিয়ে দিয়ে তারপরে আবার একটা ভাতের লেয়ার করে দেবে। এরকম দুটো করতে পারো, বা অনেকে তিনটে করে, আমি তিনটে লেয়ার করেছিলাম অ্যাকচুয়ালি। তিনটে লেয়ার করলে অ্যাকচুয়ালি চিকেনগুলো ভালোভাবে খুঁজে পাওয়া যায় না, তো দুটো লেয়ার করলে কি একটা তলে থাকে একটা উপরে থাকে, দিয়ে ভালোভাবে একটু ঘাটাঘাটি করতে হয়, তো দিয়ে চালগুলো বেশ ভেঙে যায়। তার জন্য তিনটে লেয়ার করাই বেশ ভালো।
আর হ্যাঁ, হাঁড়ির তলাটা একদম নিচে বেশি করে ঘি দিয়ে দিবে। তাহলে কি কোনো সময় যদি বেশিক্ষণ রেখে দাও ভুলে করে, বা জল যদি ওপর ভেতরে না থাকে, তাহলে ভাতগুলো লেগে যাবে। ঘিটা দিয়ে থাকলে সে ভাতগুলো লাগবে না তলাতে, হাঁড়ির মধ্যে ভাতগুলো লাগবে না। তা বেশি করে ঘি দিয়ে দিবে। আর বেশি করে একটু ঘি দিলে বেশ খেতেও খুব সুন্দর লাগে। ঘিয়ের স্মেলটা আছে, ওর জন্য বেশ বিরিয়ানিটা খেতে ভালো লাগে। আর এই যে আমার লেয়ার করা হয়ে গেছে। এবার ওপরে বেরেস্তা বিরিয়ানি মশলাটা একটু বেশি করে দিয়ে দিলাম। তারপরে যে চিকেনটা বাকি আছে, চিকেনের ঝোলটা পুরোই দিয়ে দেবো, না তো যখন ভাপ দিবে তখন তলাতে লেগে যাবে একটু ঝোল না দিলে। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাতে পারে তোমরা কেমনভাবে বিরিয়ানি বানাও, প্লিজ জানিও। আমি নেক্সট টাইম সেরকমভাবে চেষ্টা করব। এই যে চিকেনটা সবগুলোই দিয়ে দেবো। অনেক ওপরের লেয়ারটাতে একটু বেশি চিকেন দেবো, চিকেনগুলো খুঁজতে অসুবিধা হবে না, তার জন্য সব চিকেনটা দিয়ে তারপরে মুখটা লাগিয়ে দেবো আটা দিয়ে। আর আমার বেরেস্তাটা একটু বেশি করেই ভাজা হয়ে গেছিলো, তার জন্য সবটাই দিয়ে দিলাম। খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। যতটা বেরেস্তা বেশি দেওয়া হবে বেশ খেতে ভালোই লাগে, তার জন্য বেশি করে বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে একটু আটা মেখে নেবে, মুখগুলো বন্ধ করতে হবে বলে, না তো ভাপটা বেরিয়ে যাবে। দিয়ে হাঁড়ির চারিপাশে ওই আটাগুলো লাগিয়ে উপরে ঢাকনাটা দিয়ে ভাপে দিতে হবে। ভাপ দিতে হবে 20 মিনিট মতো ভাপ দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। বিরিয়ানির গন্ধটা না সব কিছুতে মিক্সিং হয়ে যাবে। এই যে সব কিছু রেডি হয়ে গেছে, এবার গ্যাসের উপরে বসিয়ে দেবো, ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একদম লো ফ্লেমে করবে, গ্যাসটাকে একদম কমিয়ে দিবে, দিয়ে করবে, না তো তলাতে পুড়ে যাবে। আর তলাতে বেশি পরিমাণে ঘি দিতে হবে, না তো তখন ভাতগুলো লেগে যাবে। আর রাস্তার ধারে বাড়ি হলে কী যে প্রবলেম, একমাত্র তারাই বোঝে যারা রাস্তার উপরে বাড়ি। সবসময়তে ভিমা ভিমা করে আওয়াজ হতেই থাকে, তার জন্য আওয়াজগুলোর মধ্যে যতই ভেতরে যাই একটা আওয়াজ চলেই আসে, তো তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও তো, সরি। আর এই যে মা চিকেন রান্না করছে, বিরিয়ানির চিকেনটা আমি করেছিলাম, আর এদিকে আবার চিকেন কষা করছে মা। মায়ের হাতের মায়ের হাতে ছোঁয়া না দিলে হয়, তবে তো চিকেন বিরিয়ানিটা বেশ জমবেই না। তার জন্য বিরিয়ানির চিকেনটা আমি করেছিলাম, এদিকে আবার কষা করছে মা, চিকেন কষা। এই যে, আর এই যে আমাদের বিরিয়ানি রেডি। প্রায় 15 মিনিট মতো ভাপ দিয়েছিলাম, এবার সবাইকে পরিবেশন করছি। প্রথমে যে সবাইকে দিও, আমি লাস্টে খাবো। আজকে আমি করেছি, তার জন্য সবাইকে পরিবেশন করার পরে আমি লাস্টে খাবো। স্যালাড কেটে নিয়েছিলাম, সবাইকে পরিবেশন করছি। আর ডিমটা সেদ্ধ ভাল লাগে না, তার জন্য ডিমটাও ভেজে নিয়েছিলাম আলুর সাথে। আর কি সুন্দর বিরিয়ানি হয়েছে, একদম ঝরঝরে, একদম রেস্টুরেন্টের মতো। আমি আশা করিনি এতটা ভালো করবো, কারণ এতটা পরিমাণে আমি কোনোদিন আগে করিনি, অল্প পরিমাণেই করেছি, তার জন্য। যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। এখানে মা, বুনু, আমার পুচকুটা সবাই খাচ্ছে। ঘরের ভেতরে প্রচণ্ড গরম, একদম থাকা যাচ্ছে না। আর এখন জানে সবাই কী গরমটাই পড়েছে, একদম ভস্ম করে দেওয়ার মতো গরম পড়ে গেছে। তার জন্য ঘরের ভেতরে কেউ খাচ্ছে না, এই জায়গাটা একটু আরাম আছে, তার জন্য এই জায়গাটায় সবাই বসে খেয়ে নিচ্ছে। আর এই যে এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছে, তাই একটু খেয়ে নিলাম। আর আমাদের বেশিরভাগ ভিডিও কুকুরের আওয়াজ পাবে, কারণ আমার বাবা আমি প্রচণ্ড কুকুর ভালোবাসি, তার জন্য আমাদের বাড়ির পাশে দুনিয়ার কুকুর থাকে, তো তার জন্য সবসময় ভ্যামো করে চিল্লাতেই থাকে। একটু বকবো দিয়ে আবার পালিয়ে যাবে। ঢুকে যাচ্ছে, খারাপ হয়েছে।
আর এই যে পুচকিটা এত বদমাশ, ওকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, তাও কোনো সময় বলবে না যে ভালো হয়েছে, তাই মিচকি মিচকি হাসবে, খারাপ হয়েছে বলবে দিয়ে। আর এই যে আমরা রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম বাড়ি আসবো বলে। মা আবার আলু সেদ্ধ ভাত করেছিল, কেউ যে বিরিয়ানি খাবে বিরিয়ানি, আর যে আলু সেদ্ধ ভাত খাবে ডিম সেদ্ধ ছিল, তাই ওটা খেয়ে নিচ্ছিলাম। আমাদের ঘর আগলা ছিলিস তো। তো ওকে বাই, আমরা বাড়ি চলে এসে এবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।